নমস্কার নমস্কার আমি উমাশঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইকো ক্যারিয়ার একাডেমি। তাহলে বন্ধুরা আসুন আজকের ভিডিওতে জেনে নিই নতুন যে নোটিফিকেশন যে এসএসসি বের করেছে তার বিষয়ে। যে এসএসসি যে নতুন নোটিফিকেশন বের করেছে তা হলো পুলিশে ভ্যাকেন্সি ভরার জন্য। পুলিশ যে ভ্যাকেন্সি এসেছে, কতগুলো ভ্যাকেন্সি এসেছে পুলিশে বর্তমান যে ভ্যাকেন্সি এসেছে সেই ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 4919। টোটাল যে ভ্যাকেন্সি 4919 ভ্যাকেন্সি এসেছে। এতে আছে রেগুলার আর ব্যাকলগ। রেগুলার ভ্যাকেন্সি আছে 3799, রেগুলার 3799 3799 আর ব্যাকলগ আছে 1120 টোটাল হচ্ছে 4919। এর অনলাইন শুরু হচ্ছে 15 জানুয়ারি 2024 থেকে। অনলাইন শুরু হচ্ছে ফর্ম ফিল আপ অনলাইন 15 জানুয়ারি 2024 থেকে অনলাইন শুরু হচ্ছে, চলবে 14 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এরা চলবে। ফি জমা দেওয়ার যেটা লাস্ট ডেট হচ্ছে, ফি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 16 ফেব্রুয়ারি 2024। আপনার যে ফটো, সিগনেচার আর প্রিন্ট আউট বার করবেন তার যেটা লাস্ট ডেট হচ্ছে ফটো আপলোড, সিগনেচার আপলোড এবং প্রিন্ট আউট, এটা লাস্ট ডেট হচ্ছে আপনার 18 তারিখ, 18 ফেব্রুয়ারি 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। আর যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে ফর্ম ভরার সময়, কারণ অনেক সময় এমনটা হয় আপনি যেটা দিচ্ছেন কম্পিউটার অপারেটরটা সেই জিনিসটা না লিখে অন্য কোনো কিছু লিখে দেয়, তার জন্য ভুল হয়ে থাকে। সেই ভুল সংশোধন করার জন্য, কারেকশন করার জন্য যে সময় দেওয়া হচ্ছে লাস্ট ডেট আর কারেকশন করার যে সময় সেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি 2024 থেকে 22 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এটা হচ্ছে আপনাদের কারেকশন করার। কারেকশন কি করবেন? সবকিছু কারেকশন করবেন, শুধু যে জিনিসটা কারেকশন হবে না তা হলো নাম, ফোন নাম্বার, ইমেল আইডি আর আপনার ডেট অফ বার্থ, এইগুলা চেঞ্জ হবে না। চারটা জিনিস, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি আর ডেট অফ বার্থ, এইগুলা চেঞ্জ হবে না। বাকি সবকিছুটাই আপনারা সংশোধন করতে পারেন, এইগুলোতে সংশোধন করতে পারবেন না। তাহলে যে পুলিশের ভ্যাকেন্সি এসেছে কনস্টেবলের 4919টা এসেছে, রেগুলার ভ্যাকেন্সি 3799টা, ব্যাকলগ 1120টা। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 15 জানুয়ারি 2024 থেকে 14 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। ফি জমা দেওয়ার লাস্ট ডেট যেটা হচ্ছে সেটা 16 ফেব্রুয়ারি 2024। ফটো, সিগনেচার এবং প্রিন্ট আউট বার করার জন্য যে সময়টা থাকছে বা লাস্ট ডেট 18 ফেব্রুয়ারি 2024। আর কারেকশন করার জন্য আপনি যে আপনার নাম,
বা কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তা কারেকশন করার জন্য সময় যেটা দেওয়া হচ্ছে তা হচ্ছে 20 ফেব্রুয়ারি 2024 থেকে 22 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। কিন্তু এখানে যে জিনিসটা আপনারা কারেকশন করতে পারবেন না তা হলো নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ। এইগুলা কিন্তু আপনি প্রথম দিন যেটা ভরে দিয়েছেন তা থেকে যাবে, সেটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। এই গেল আপনাদের ভ্যাকেন্সির পরিচয়। এরপরে আসছে ভ্যাকেন্সিতে আমাদের কি কি দরকার আর কি কি দরকার না, এইগুলা সব থেকে বড় জিনিস যেটা আছে ভ্যাকেন্সিতে। এই যে পুলিশের বার হয়েছে, এর জন্য ফিজিক্যাল কি চাই, পরীক্ষার প্যাটার্ন কিরকম হবে এ নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। পরে আমরা আবার ভিডিওতে নতুন কিছু জানবো। আর আমরা অফলাইন ক্লাস রুম চালু করব জানুয়ারি মাস থেকে। ঠিক নতুন ভ্যাকেন্সিও আসছে আর আমাদের ক্লাসরুম শুরু হবে। ক্লাসরুম কোচিং, অনলাইন কোচিং থেকে আমরা আসবো ক্লাসরুম কোচিং এও। তাহলে এর জন্য এখন আমাদের ফিজিক্যাল কি কি চাই। ফিজিক্যালে যেটা হচ্ছে এখানে টেস্ট যেটা হবে পরীক্ষা বা এমনি যে টেস্ট পুলিশের জন্য রিকোয়ারমেন্টের জন্য, প্রথম আসছে আপনার ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট, পেট। শারীরিক দক্ষতা, শারীরিক দক্ষতা পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা আসছে। ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট, এতে কি আসছে রানিং, হাইট আর চেস্ট। এটা অবশ্যই দরকার। যেটা রানিং আসছে ছেলেদের ক্ষেত্রে, মেল ক্যান্ডিডেটের জন্য 10 কিলোমিটার 1H 1 ঘন্টায়, এটা আসছে মেলের জন্য। ফিমেলের জন্য আসছে 5 কিলোমিটার 40 মিনিট ফিমেল। এটা 1 আওয়ারটা আমরা 60 মিনিট করে নিতে পারি, বোঝা যাবে। এইগুলো এটা হচ্ছে মেল ফিমেল যেটা রানিং হবে ওদের। তারপরে হাইট, হাইট যেটা চাই তা হলো हाइट 160 जनरल, 160 सेंटीमीटर जनरल ओबीसी, जनरल ओबीसी 160 सेंटीमीटर, SC ST 155 सेंटीमीटर। चेस्ट আছে জেনারেল 81 সেন্টিমিটার, চেস্ট জেনারেল 81, জেনারেল বা ওবিসি 81 সেন্টিমিটার। এসসি এসটি আছে 79 সেন্টিমিটার। এখানে যে ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট হবে বা পিটি শারীরিক দক্ষতা পরীক্ষা, রানিং আছে আপনার, রানিং আছে 10 কিলোমিটার 60 মিনিটে মেলের জন্য, 5 কিলোমিটার 40 মিনিটে ফিমেলদের জন্য। হাইট দরকার 160 সেন্টিমিটার জেনারেল আর ওবিসির জন্য, এসসি এসটির জন্য 155 সেন্টিমিটার।
চেস্ট ওবিসি জেনারেলের জন্য 81 সেন্টিমিটার, এসসি এসটির জন্য 79 সেন্টিমিটার। আর ফিমেলদের চেস্ট নাপ নেওয়া হবে না, ফিমেলদের জন্য চেস্ট নাই, ফিমেলদের জন্য চেস্ট নাই। ঠিক আছে, এগুলো পিটি। এরপরে আছে চিকিৎসীয় যাঁচ, যেটা মেডিকেলে কি আছে, মেডিকেল টেস্ট যেটা হবে সেখানে আছে আপনার ফিজিক্যাল ডিসেবিলিটি ডিফর্মিটি ইফ এনি, ফিজিক্যাল ডিসেবিলিটি ইফ এনি যদি কোনো আছে, বা ডেফর্মিটি, ডিসেবিলিটি বা ডিফর্মিটি যদি কিছু আছে, সেখানে কি হবে, শারীরিক बनावट में मुड़ा घुटना যদি বাঁকা থাকে, হাঁটু মুড়া ঘটনা, ধনু পের, ধনুষের মতো যদি পা থাকে, ধনু পের, সমতল পের, स्फीत पैर, स्फीत सिरा, उंगलियों को उचित ढंग से नहीं घुमाना, अन्य स्पष्ट विकृति नहीं होनी चाहिए, आंगुल ठीक भावे ना बेंड हुआटा, विजन, विजन दृष्टि 6/6, कलर ब्लाइंडनेस, कलर ब्लाइंडनेस कलर ब्लाइंडनेस যারা ঠিক মতো রংটা চিনতে পারে না বা দেখতে পায় না। আর একটা নাইট ব্লাইন্ডনেস, নাইট ব্লাইন্ডনেস রাতের বেলা যেটা যারা দেখতে পায় না, নাইট ব্লাইন্ডনেস বা কালার ব্লাইন্ডনেস। হিয়ারিং, কানে শুনতে পায় কিনা, হিয়ারিং, হিয়ারিং। স্ট্যামারিং, স্ট্যামারিং। ভেরিকোসিল হাইড্রোসিল পাইলস ইফ এনি, ভেরিকোসিল হাইড্রোসিল পাইলস ইফ এনি যদি থাকে এর ভিতরে। এনি কমিউনিকেবল ফিজিক্যাল বা মেন্টাল ডিজিজ, এনি কমিউনিকেবল ডিজিজ, এনি কমিউনিকেবল ডিজিজ বা মেন্টাল ডিজিজ, এনি কমিউনিকেবল ডিজিজ বা মেন্টাল ডিজিজ, ফিজিক্যাল বা মেন্টাল দুটোই হতে পারে। কমিউনিকেবল যেটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে, তো এগুলা থাকছে কিনা, এগুলো যদি না থাকে তাহলে হলো সে ফিট। আরে ফিট হওয়ার জন্য যেটা মেডিকেল হবে, কতজনকে ডাকবে, 3 গুণা ভ্যাকেন্সির 3 গুণ, 3 গুণ আসবে এখানে মেডিকেলের জন্য। মেডিকেল হওয়ার পরে হবে পরীক্ষা, পরীক্ষা ওই ভ্যাকেন্সি 3 গুণের পরীক্ষা হবে, 2.5 গুণের পরীক্ষা হবে। পরীক্ষাতে এখন আসছি পরীক্ষা কিভাবে হবে। এই গেল মেডিকেল, মেডিকেলের পরে পরীক্ষা, পরীক্ষার পরে হচ্ছে সিলেকশন। এখন আসছে পরীক্ষা। পরীক্ষা হচ্ছে দুটো পেপার, পরীক্ষা হচ্ছে দুটো পেপার, পেপার 1, পেপার 2।
পেপার 1 পেপার 2 দুটো পেপারে পরীক্ষা হবে। আর দুটো পেপারে কি কি হবে তা নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। প্রথমটা হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার। ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার লেভেল কিন্তু আসছে ম্যাট্রিক লেভেল বা 10th লেভেল। ম্যাট্রিক বা 10th লেভেল যেটাই আপনি বলুন ওই লেভেলের পরীক্ষাটা হবে। এখানে ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার আছে, এখানে আপনি যে ভাষা রাখবেন সেই ভাষাতে পরীক্ষা দেবেন। আর পেপার 2 আছে, পেপার 2 তে আছে না, পেপার 2 তে দুটো ভাগ থাকছে। পেপার 2 তে থাকছে দুটো ভাগ। একটা ভাগ থাকছে হিন্দি ভাষা, হিন্দি ভাষা থাকছে প্রথম ভাগে। আর দ্বিতীয় ভাগে থাকছে নিউমেরিক্যাল এবিলিটি থাকছে, নিউমেরিক্যাল এবিলিটি। দুটোর লেভেল থাকছে 10th লেভেল, ম্যাট্রিক লেভেলেই থাকছে দুটোই। এখানেও 100টা প্রশ্ন থাকছে। পেপার 1 100টা প্রশ্ন, পেপার 2 তে থাকছে এটাতে ভাষাতে 50টা প্রশ্ন থাকছে, 50টা প্রশ্ন থাকছে ভাষাতে। আর এখানে থাকছে যেটা নিউমেরিক্যাল এবিলিটি আর জেনারেল নলেজ থাকছে, জেনারেল নলেজ জেকে, জেনারেল নলেজ আর নিউমেরিক্যাল এবিলিটি। এখানে থাকছে 25টা প্রশ্ন, আর এখানে থাকছে 25টা প্রশ্ন। মোট 100টা প্রশ্ন থাকছে, মোট প্রশ্ন থাকছে 100টা। পেপার 1 পেপার 2 তে যে ল্যাঙ্গুয়েজ পেপার 1 যাচ্ছে 100টা প্রশ্ন থাকছে, আর পেপার 2 তে থাকছে 100টা প্রশ্ন, 50টা থাকছে হিন্দিতে। আর এটা ভাগ আছে দুটো ভাগে, একটা হিন্দি ভাষা সাহিত্য থাকছে আর একটা থাকছে জিকে এবং নিউমেরিক্যাল এবিলিটি। জিকে তে 25টা প্রশ্ন, নিউমেরিক্যাল এবিলিটিতে 25টা প্রশ্ন। হিন্দি ভাষাতে যা থাকবে তা হলো অনুচ্ছেদ থাকবে, এখানে প্যাসেজ থাকবে, হিন্দি ব্যাকরণ, মুহাবরা, লোকোক্তি। হিন্দি ব্যাকরণ থাকবে এখানে, হিন্দি গ্রামার, ব্যাকরণ, লোকোক্তি, ऐसे फ्रेज, मुहावरा, लोकोक्ति, मुहावरा, लोकोक्ति। मुहावरा लोकोक्ति থাকছে। আর থাকছে বাক্য শুদ্ধিকরণ, এখানে বাক্য শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধিকরণ এগুলো থাকছে হিন্দিতে। হিন্দি থাকছে প্যাসেজ, হিন্দি গ্রামার, মুহাবরা, লোকোক্তি এবং বাক্য শুদ্ধিকরণ। আর সামান্য জ্ঞান থাকছে এখানে জিকেতে। আর থাকছে নিউমেরিক্যাল এবিলিটি, 25টা প্রশ্ন থাকছে। পত্র 1 যেটা আছে পেপার 1 এতে 30%, মানে 100টাতে প্রশ্নে
30টা প্রশ্ন ঠিক করতেই হবে, মানে 30টা প্রশ্ন ঠিক করতে হবে। যদি 30টা করেন তাহলে এখানে আপনার 90 নম্বর আনতেই হবে আপনাকে কোয়ালিফাই করার জন্য। পেপার 1 কোয়ালিফাই করার জন্য 90 নম্বর আনতেই হবে। আর এখানে যেটা জেএসএসসি থাকে সাধারণত একটা প্রশ্ন ঠিক করলে 3 নম্বর পাচ্ছেন, আর একটা প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটা যাচ্ছে। এটা তো থাকেই জেএসএসসি তে বা অন্য পরীক্ষাতেও থাকে। ঠিক সেভাবে পেপার 2 তেও আপনাকে 30% আনতেই হবে পাস করার জন্য। আর তারপরে একটা র্যাঙ্ক, এখানে কিন্তু একটা আলাদা ভাবে র্যাঙ্ক তৈরি হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের আবার ডিটেলস যে সিলেবাস আছে, তার কি ক্রাইটেরিয়া আছে, কি করলে আমরা পাস হতে পারবো সে নিয়ে বিশদ আলোচনা করা হবে। আর অফলাইন ক্লাসও শুরু করা হবে জানুয়ারি মাস থেকে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও দেখার জন্য আপনারা যে মহামূল্য সময় দিলেন আপনাদের, তার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।